আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা রসায়নের এসএসসি লেভেলের জীবাশ্ম চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে অনেক ভয়ে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার প্রবলেম থাকবে না। তো দেখো, যারা এসএসসি 27 ব্যাচ আছো এবং 28 ব্যাচ আছো, তারা এই ভিডিওটা দেখলে তোমরা যে ক্লিয়ার হয়ে যাবে। এবং 5 মিনিটে আমরা জৈব রসায়নটা জীবাশ্ম চ্যাপ্টারটা শেষ করব। হ্যাঁ, দেখো আমরা যে প্রথমে দেখতে পাচ্ছি অ্যালকাইন। আমি নাম্বারিং করে দিয়েছি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে ক্রোনোলজিক্যালি তোমরা পড়বে। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি একটা অ্যালকাইন আছে। কি আছে? একটা অ্যালকাইন, 2 কার্বনের একটা অ্যালকাইন। অ্যালকাইনকে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি এবং প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, কি আবার বলছি, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এই প্রভাবকটা নিই, তাহলে আমরা অ্যালকিন পাবো। কয় কার্বনের অ্যালকিন পাবো? 2 কার্বনের অ্যালকিন পাবো। এখন প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটকে, এই প্রভাবককে বলা হয় রোজেনমান্ড বিকারক। কি বিকারক? রোজেনমান্ড বিকারক। এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটকে বলা হয় রোজেনমান্ড বিকারক। তাহলে আমাদের এই প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট রোজেনমান্ড বিকারক। আমরা রোজেনমান্ড বিকারক যুক্ত করলাম, ফলে আমার বিক্রিয়াটা এই জায়গাতেই থামায় দিলাম। কিন্তু তারপরে দেখো, অ্যালকিনের সাথে আমরা যদি নিকেল প্লাটিনাম এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিই এবং হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমরা পাবো অ্যালকেন। আমরা কি পাবো? আমরা অ্যালকেন পাবো। কত কার্বনের অ্যালকেন? 2 কার্বনের অ্যালকেন। কিন্তু কথা তুমি যদি বিক্রিয়াটা 2 ধাপে করতে চাও, কত ধাপে? 2 ধাপে। তুমি যদি অ্যালকাইন থেকে অ্যালকেনে যাইতে চাও, তাহলে তোমার কি করা লাগবে জানো? প্রথমে নিকেল প্লাটিনাম অ্যালকাইনেও নিকেল প্লাটিনামই যুক্ত করা লাগবে এবং টেম্পারেচার দেওয়া লাগবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কি হাইড্রোজেন যুক্ত করা লাগবে। তাহলে তুমি অ্যালকাইন থেকে অ্যালকিন পাবা। এবং দেন সেমভাবে আমরা আবার নিকেল প্লাটিনাম দিব 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং হাইড্রোজেন সংযোজন করলে আমরা অ্যালকেন পাবো। বুঝছো? তারপরে দেখো, আমরা যদি উল্টা কাজটা করি, উল্টা কাজ মানে কি, অ্যালকেন থেকে আমার ধরো অ্যালকিন প্রয়োজন অথবা অ্যালকাইন প্রয়োজন, তাহলে আমরা যদি অ্যালকেন থেকে অ্যালকিনে যাইতে চাই, তাহলে আমার প্রভাবক লাগবে কপার এবং টেম্পারেচার লাগবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার কত? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই বিক্রিয়াটার একটা স্পেশাল নাম আছে, সেটা ডিহাইড্রোজিনেশন। কি বিক্রিয়া বললাম? ডিহাইড্রোজিনেশন। মানে হাইড্রোজেন বের হবে এখান থেকে। তাহলে এই যে 3টে হাইড্রোজেন, এখানে 3টে, এই কার্বনে 3টে হাইড্রোজেন, এই কার্বনে 3টে হাইড্রোজেন, এখানে দেখো ডিহাইড্রোজেনেশন, এক অণু হাইড্রোজেন, অর্থাৎ 2টা হাইড্রোজেন, এখান থেকে একটা বের হয়েছে, এখান থেকে একটা বের হয়েছে, তারপরে ফলে অ্যালকিনে কনভার্ট হয়েছে। আবার সেমভাবে তুমি যদি কপার এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নাও এবং তোমার হাইড্রোজেন আবার সেমভাবে এখান থেকে বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, ফলে আমরা অ্যালকাইন পাবো। তাহলে 3টে বুঝলাম আমরা। এবার দেখো, অ্যালকেনের ব্রোমিন সংযোজন পরীক্ষা, অ্যালকেনের সাথে আমরা যদি ব্রোমিন যুক্ত করি, হ্যালোজিনেশন বিক্রিয়া। অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এইগুলো যুক্ত করব। তাহলে আমরা অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা ব্রোমিন যুক্ত করেছি। ব্রোমিন এবং সূর্যালোকের উপস্থিতিতে এই জায়গা থেকে আমাদের 2টে হাইড্রোজেন থাকবে এবং একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে শুধু 2টা হাইড্রোজেন থাকবে না এখানে, এই যে 2টা হাইড্রোজেন, আর এইখানে ব্রোমিনের 2টা ব্রোমিন, একটা ব্রোমিন এই হাইড্রোজেনের এখানে যুক্ত হবে, তাহলে CH2Br। আর আরেকটা বাই প্রোডাক্ট হিসাবে এই জায়গার একটা ব্রোমিন আর এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল, এরা 2জন যুক্ত হওয়ার ফলে HBr তৈরি করবে। কি তৈরি করবে? HBr। বুঝছো? তারপরে দেখো, আমরা তাহলে এটা পেলাম অ্যালকাইল হ্যালাইড। এটা পেলাম কি? অ্যালকাইল হ্যালাইড, 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড। ইথাইল ব্রোমাইড। এখন ইথাইল ব্রোমাইড থেকে আমরা যদি অ্যালকোহলে আসতে চাই, কোথায় আসতে চাই? অ্যালকোহলে। তাহলে তোমার তীব্র ক্ষার লাগবে। কি ক্ষার লাগবে? তীব্র ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার। তুমি যদি বলো ভাই আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি নিই, হ্যাঁ নিতে পারো। তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, জলীয় তীব্র ক্ষার।
কি তীব্র ক্ষার? জলীয় তীব্র ক্ষার। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা জলীয় নিয়েছি, জলীয় নেওয়ার ফলে হচ্ছে জল থেকে নল তৈরি হবে। আমরা এইভাবে মনে রাখবো, যেখানেই থাকিবে জল সেখানেই তৈরি হবে নল। তাহলে এই যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে এখানে 2 কার্বনের হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা ছিল, তাহলে আমাদের 2 কার্বনের হচ্ছে অ্যালকোহল তৈরি হলো। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে অ্যালকোহলকে আমরা জানি যে অ্যালকোহলকে যদি জারণ করি, একটা ক্রম আছে না আমাদের, যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারণ করলে হচ্ছে জৈব অ্যাসিড। অ্যালকোহলকে জারণ করলে হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারণ করলে কি? জৈব অ্যাসিড। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল। অ্যালকোহলকে আমি জারণ করলাম মানে কি? তীব্র জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড নিলাম। আর তীব্র জারক এটা, সাথে হচ্ছে জারণ করলে তো আমরা জানি জায়মান অক্সিজেন নেওয়া লাগে, এই জায়মান অক্সিজেন নিলাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে অ্যালডিহাইড। কত কার্বন? যত কার্বনের হচ্ছে অ্যালকোহল ছিল তত কার্বন, অর্থাৎ 2 কার্বনের অ্যালডিহাইড। ইথানেল। এখন আমরা চাচ্ছি যে ইথানেল থেকে হচ্ছে আবার অ্যালকোহলে যেতে। তাহলে আমরা একটা ক্রম জানি যে অ্যালকোহলকে জারণ করা মানে হচ্ছে জায়মান অক্সিজেন, জারণ করলে হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোনও পাওয়া যায়। আর এইটাকে যদি আবার জারণ করি, জায়মান অক্সিজেন যোগ করি, তাহলে হচ্ছে জৈব অ্যাসিড পাবো, আর COOH। উল্টা পথে যদি আমরা আসি, বিজারণ করি, উল্টা পথে আসা মানে কি? বিজারণ করা। উল্টা পথে আসা মানে কি বলো? বিজারণ করা। তাহলে তুমি যদি বিজারণ করো জায়মান হাইড্রোজেন এবং লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট নাও, তাহলে হচ্ছে উল্টা পথে বিক্রিয়াটা ফিরে আসবে। সেমভাবে এখানেও যদি আমরা বিজারণ করি তাহলে আমরা এইটা পাবো। তো দেখো, আমরা হচ্ছে অ্যালকোহল ছিল মানে এখানে ছিল, জারণ করলাম, জারণ করার ফলে হচ্ছে অ্যালডিহাইড পেলাম। এবার আমার হাতেই আছে হচ্ছে অ্যালডিহাইডকে যদি জারণ করি, বিজারণ করা মানে কি? জায়মান হাইড্রোজেন। এই যে অ্যালডিহাইডকে যদি আমি বিজারণ করা মানে জায়মান হাইড্রোজেন যুক্ত করেছি, এবং তীব্র বিজারক হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, তাহলে আমরা পাবো কি? অ্যালকোহল। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর থেকে আমি 7 নম্বরে আসতে চাচ্ছি। অ্যালডিহাইড থেকে হচ্ছে জৈব অ্যাসিড। তো দেখো, অ্যালডিহাইডকে জারণ করলে তুমি পাবে হচ্ছে জৈব অ্যাসিড, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি, জারণ করা মানে তীব্র জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড আর জায়মান অক্সিজেন যুক্ত করি, তাহলে হচ্ছে জৈব অ্যাসিড পাবো। সেমভাবে আমরা যদি জৈব অ্যাসিড থেকে আবার অ্যালডিহাইড আসতে চাই, তাহলে কি করা লাগবে? জায়মান হাইড্রোজেন যুক্ত করা লাগবে। এই যে জায়মান হাইড্রোজেন এবং লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট যোগ করলাম, ফলে আমি আবার হচ্ছে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইডে চলে গেলাম। হ্যাঁ, তারপরে দেখো 7 নম্বর থেকে আমরা 8 নম্বরে যাব। এটা হচ্ছে 8 নাম্বারগুলো দিয়েছিলাম। এই যে 8 নম্বরে দেখো জৈব অ্যাসিড। তো 2 কার্বনের জৈব অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে হচ্ছে যদি তুমি হচ্ছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে তুমি কি পাবা? তুমি একটা লবণ পাবা। কি পাবা? লবণ পাবা। কি লবণ বলো তো? সোডিয়াম ইথানয়েট। এই লবণের নাম কি? সোডিয়াম ইথানয়েট। এখন এই লবণের সাথে যদি তুমি সোডা লাইম, এই যে এই জিনিসটার নাম হচ্ছে সোডা লাইম, এটার নাম হচ্ছে কি? সোডা লাইম। দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডা লাইম। কি লাইম বলো? সোডা লাইম। তো যদি তুমি সোডা লাইম যুক্ত করো, তাহলে হচ্ছে দেখো 1 কার্বন কম, যত কার্বন থাকবে তার চেয়ে 1 কার্বন কম বিশিষ্ট তুমি অ্যালকেন পাবা। যে বিক্রিয়াটার একটা স্পেশাল নাম আছে, কি বলো তো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এখান থেকে যদি তুমি অ্যালকেনের সাথে হচ্ছে বাতাসের হচ্ছে অক্সিজেন অর্থাৎ বায়ু এবং 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাও, তাহলে তুমি অ্যালকাইন পাবা। এখন কিছু বুদ্ধিমান বা বুদ্ধিমতী আছে যারা বলবে যে ভাই এইখানে তো কার্বনই আছে হচ্ছে একটা, তাহলে আমি 2 কার্বনের অ্যালকাইন কীভাবে পাবো, তাই তো? তাহলে তুমি এখানে হচ্ছে তুমি এখানে কি করবা? মিথেন নিবে 2 অণু মিথেন নিবে, বায়ু এবং 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলে হচ্ছে 2 কার্বনের হচ্ছে অ্যালকাইন পাবা, যেটার নাম হচ্ছে কি বলো? ইথাইন। তো আশা করি আমাদের পুরো চ্যাপ্টারে যতগুলো বিক্রিয়া আছে, রূপান্তরের বিক্রিয়া, আমি সবগুলোই মোটামুটি দেখাই দিলাম। এর ভিতরেই এসএসসিতে থাকবে। হ্যাঁ, এবং কিছু হচ্ছে যে অ্যালকিন বা অ্যালকাইনের ব্রোমিন সংযোজন পরীক্ষা, বেয়ার পরীক্ষা, এইগুলো বাদে অল্প কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আসবো। তো সবাইকে আসসালামু আলাইকুম।